জীবন জীবন হলো একটা বাস্তবতা। জীবন তো জীবনটা যতটা সহজ মনে করছো তুমি, ততটা সহজ না জীবনটা। কারণ এই জীবন ভগবানের দেওয়া, একটাই সময় আসে যে তোমাকে সেটা হাসি মুখে পার করতে হবে। আর অনেক ঝুট ঝামেলা আসবে, মানে জীবনে অনেকেই আসবে, অনেকেই যাবে। তো সেসব থেকে তোমাকে কেয়ার করলে হবে না, তোমাকে ধ্যান দিতে হবে কেরিয়ারের দিকে। তো জীবন একটাই জীবন না, পেয়েছি সেকালে নিশ্চয়ই বড় হতে হবে, অনেক বড় হতে হবে। একটাই তো জীবন, জীবনটাকে কাজে লাগাও। আর সময় হাতছাড়া করো না, সময় একবার চলে গেলে ফিরে আসে না। তোমাদেরকে বলছি, সময় এমন একটা জিনিস, আজকে ওদের সময়টা চলে গেল, কালকে বললে ওই সময়টা যদি আরেকবার আসতো, এগুলো আফসোস থেকে যায়, প্রতিটা মানুষের প্রতি আফসোস থেকে যায়। তো কিছু আমার লাইফে কিছু ঘটনা বলি। আমরা ছিলাম চারজন, মানে চারজন বন্ধু ছিলাম। তো আমি মামার বাড়ি থাকতাম, আর অনেক হাসি খুশি জীবন কাটছিল। তো হঠাৎ আমার নিজে থেকেই মনে হলো যে এইভাবে তো কাটালে হবে না। তো আমি মানে দেশের বাইরে যাবো, দেশের বাইরে গিয়ে কাজবাজ করে প্রচুর একটা টাকা পয়সা নিয়ে মানে ঘরেতে ফিরবো। তো এসেছি বাইরে, কাজও শিখেছি। তো আমার লাইফে কী হলো, তো লাইফটা না অতটা সহজ না, ঠিক আছে, যতটা মনে করছো তুমি। যারা জীবনের মানেটা বুঝতে পারে না, তাদেরকে গিয়ে শুনে দেখো। যেমন ধরো একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাকে গিয়ে শুনে দেখো জীবনের মানেটা কি, সেই বুঝতে পারে, সেই বলতে পারবে একমাত্র তোমাকে লাইফটা কীরকম। তো জীবনে একটু স্যাক্রিফাইস করতে শেখো, জীবন দেখবো অনেক ভালোভাবে কাটবে। তো যেটা বলছিলাম আমার বিষয়ে, তো ফাইনালি বাইরে চলে এসেছি আমি। আর বাইরে এসে না কাজ বাজ সব কিছু শিখলাম। তারপরে জীবনটা যেন কেমন একটা হয়ে গেছে, যেন এসেছিলাম টাকা ইনকাম করতে, ফ্যামিলির চিন্তা এখন ঘুম আসে না, এটা সত্যি কথা। অবশ্যই তারা টাকা পয়সা নেয় না আমার কাছ থেকে কিছু, তাও মাথার উপর একটা বোন আছে। তোমাদের পক্ষেও এটা হতে পারে, কিন্তু আমি বলছি তোমাদেরকেই বোঝানোর জন্য, যা করবে একটু মাথা ঠান্ডা করে করবে। চলো গাইস, এই পর্যন্ত ভিডিওটা থাকলো, ভালো লাগলে টাটা, বাই বাই, গুড নাইট।